এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আমরা কি কেবল রক্ত মাংসের দেহ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের কোনো গোপন কোড? সুফি সাধকরা কেন দেহকে ক্ষুদ্র বিশ্ব বা আলমে আজগার বলেন? এই ভিডিওটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 12 এবং 14। মাটির নির্যাস থেকে শুরু করে শুক্রকীট, অতঃপর রক্তপিণ্ড এবং হাড়ের গঠন, এই বিবর্তন কেবল বিজ্ঞান নয়, স্রষ্টার এক নিপুণ অলৌকিক কারুকার্য। আমি ছিলাম এক গোপন ভাণ্ডার। আমি ভালোবাসলাম পরিচিত হতে, তাই আমি সৃষ্টি করলাম মাখলুকাতকে। মানুষকে সৃষ্টির মূল কারণ হলো স্রষ্টাকে চেনা। এই দেহ সেই চেনার প্রধান মাধ্যম। কেন হজরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে গড়া হলো? মাটির গুণ হলো বিনয়। সুফি মতে যে ব্যক্তি নিজের মাটির অস্তিত্বকে যত বেশি বিলীন করতে পারে, সে ততই বেশি নূরের সন্ধান পায়। যখন আমি তাতে আমার রুহু ফুঁকে দিলাম, সূরা সোয়াদ আয়াত নাম্বার 72। দেহ হলো খাসা আর রূহ হলো রাজহাঁস। এই রূহ সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা এক নূর। ইনসানে কামেল বা পরিপূর্ণ মানব। সুফি দর্শনে মানুষই হলো সৃষ্টির সেরা। সৃষ্টির সব রহস্য মানুষের কলবে বা হৃদয়ের মধ্যে লুকানো। নফস, কল্প, রুহু, সির, খফি, আকফা, দেহের এই গোপন 7টি পয়েন্ট কিভাবে জাগিয়ে তুলতে হয় এবং এর কাজ কি? হজরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি নিজেকে ক্ষুদ্র ভাবো, অথচ তোমার ভিতরেই বিশাল মহাবিশ্ব লুকায়িত। মানবদেহের এই কল্প কেবল রক্ত পাম্প করার যন্ত্র নয়, এটি আল্লাহর ঘর। মুমিনের কল্প আল্লাহর আরশ। হাদিস শরীফে এসেছে, শত্রুর সাথে যুদ্ধের চেয়ে নিজের নফসের সাথে যুদ্ধ বড়। দেহের ভিতরকার পাপসিক শক্তিকে কিভাবে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করা যায়? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা গুনিয়াতুত তালেবিন বইয়ের আলোকে দেহের পবিত্রতা ও আত্মার সফরের গুরুত্ব। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মানব সেবা এবং দেহের ভিতর প্রেমের প্রদীপ জ্বালানোর শিক্ষা দিয়েছেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই এর কিয়ামে সাদাত কিতাবে উল্লেখ করেছেন, নফসকে চেনার মাধ্যমেই আল্লাহকে চেনা যায়। খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়? বাংলার সুফি সাধকরা কিভাবে দেহের ভিতরেই কাবা কাশি খুঁজে পেয়েছিলেন? মৌতে এরশাদি বা মরার আগেই মরা। সুফিদের মতে দেহের মোহ ত্যাগ করে আধ্যাত্মিক জাগরণই হলো প্রকৃত জীবন। পঞ্চ ইন্দ্রিয় শয়তানের প্রবেশপথ। চোখ, কান, নাক, মুখ ও ত্বক। কিভাবে এগুলোকে ইবাদতে নিয়োজিত করতে হয়? কেন কপাল মাটিতে ঠেকানো হয়? দেহের 7টি অঙ্গ যখন লুটিয়ে পড়ে, তখন আত্মা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। আল্লাহর নামের জিকির কিভাবে দেহের প্রতিটি অণু পরমাণুতে কম্পন সৃষ্টি করে? সাধনার মাধ্যমে কিভাবে একজন মানুষের দেহ নূরে রূপান্তরিত হতে পারে? মেশকাত শরীফে উল্লেখ করা হয়েছে, যা বই পড়ে শেখা যায় না, কেবল দেহের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে হৃদয়ে নাজিল হয়। সুফি সাধকগণ বলেন, দেহ হলো একটি আয়না। আয়না পরিষ্কার থাকলে তাতে স্রষ্টার নূর দেখা যায়। ফানা বা বাঁকা, নিজের অস্তিত্বকে বিলীন করে আল্লাহর অস্তিত্বে বেঁচে থাকার রহস্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, কিয়ামতের দিন দেহের অঙ্গগুলো কথা বলবে। ঘুমের ঘরে দেহ পড়ে থাকলেও আত্মা কেন দেশ বিদেশে ভ্রমণ করে? এটি পরকালের এক মহাসড়ক। মৃত্যুর পর এই দেহের কি হবে এবং
আধ্যাত্মিক দেহের কি হবে? যান্ত্রিক জীবনে শান্তি পেতে দেহেরও মনের প্রশান্তি কেন জরুরি? সুফিবাদের মতে আদবই হলো বড় ইবাদত, দেহের ভাষায় বিনয় প্রকাশ। একজন কামেল পীরের সান্নিধ্যে কিভাবে দেহের জং পরিষ্কার করে? পেটে হারাম খাবার থাকলে সেই দেহে আল্লাহর প্রেম জাগে না। একটি বিশেষ ঘোষণা, আমাদের কাছে পাবেন সম্পূর্ণ খাঁটি চিস্তিয়া গুঁড়ো মরিচ। এই মরিচ বিক্রির লাভের অংশ আমরা গরিব দুঃখী অসহায় মানুষের সেবায় ব্যয় করি। আপনার একটি কেনাকাটা হতে পারে কোনো এক অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর ওসিলা। চিস্তিয়া তরিকার উন্নয়ন এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে সুফি সেবা ফাউন্ডেশন। আমরা আপনাদের এই মহৎ কাজে সদস্য হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা সুফিবাদ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চান, আমাদের কাছে সুফিবাদ ও আধ্যাত্মিকতার দুর্লভ বইগুলো পাওয়া যাচ্ছে। তাছাড়া যারা চিস্তিয়া তরিকায় দীক্ষিত হতে বা বায়াত হতে আগ্রহী, তারা আমাদের দরবারে যোগাযোগ করুন। আমাদের দরবার শরীফ বাংলাদেশ, সিরাজগঞ্জ, তারাস, মান্নাননগর, হামকুড়িয়া। যে সকল ভাই এবং বোনেরা আমাদের মরিচগুলো ক্রয় করতে চান অথবা আমাদের চিস্তিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে চান অথবা আহলে বায়াত গ্রহণ করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হয়তো কল ধরতে 2-1 মিনিট সময় লাগতে পারে, কারণ কলটি রিসিভ করবেন সরাসরি পীরে কেবলা জাহিদ সরকার আল চিস্তি। আজকের এই আধ্যাত্মিক আলোচনা যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। সুফিবাদের এই আলো ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।